আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনোভাবে দুঃখ, কষ্ট, দুর্দশা, পেরেশানি লেগেই থাকে। এই দুঃখ, কষ্ট, দুর্দশা, পেরেশানির কারণে আমরা কখনো কোনো সময় হতাশ হয়ে যাই। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আর কোনোদিন কখনো আমাকে এই বিপদ থেকে, দুঃখ, কষ্ট, দুর্দশা থেকে মুক্ত দিবেন না। না ভাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত দিবেন। এটা হয়তো আপনার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন এর চেয়ে ভালো কোনো একটা নিয়ামত দেওয়ার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, ইন্না মাআল উসরি ইউসরা, যে প্রত্যেকটা মানুষের জন্য দুঃখের পরে, কষ্টের পরে, দুর্দশার পরে, পেরেশানির পরে অবশ্যই সুখ রয়েছে। তো আমাদেরকে যেটা করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাম দেখলেন ওই ব্যক্তির চেহারার মধ্যে, কথার মধ্যে, মুখের মধ্যে খুবই হতাশার একটা লক্ষণ দেখা যাচ্ছে। চুলগুলো এলোমেলো, দাড়িগুলা এলোমেলো, চেহারাটা খুবই মলিন। খুব দুঃখ, কষ্ট, দুর্দশা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার জীবনের দুঃখ, কষ্ট, পেরেশানির কোনো শেষ নাই। আমি ঋণগ্রস্ত, ঋণের কোনো শেষ নাই। আমি হতাশা, আমার কিছুই ভালো লাগে না। আমার জীবনটা পেরেশানিতে অতিষ্ঠ হয়ে উঠেছে। আমার মনে হয়, কখনো কখনো এমনও হয় আমি যেন আমার নিজের জীবনটা নিজেই শেষ করে ফেলি, আত্মহত্যা করে ফেলি। এত দুঃখ, এত কষ্ট, এত পেরেশানির মধ্যে আমি নিপতিত হয়েছি। আর আমার ধারণা, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পেরেশানি থেকে কখনো আর মুক্ত দিবেন না। এই দুঃখ, কষ্ট থেকে আর কখনো মুক্ত দিবেন না। আর এত ঋণ, এই ঋণও মনে হয় আমি কোনোদিন আর ঋণ থেকে মুক্ত হতে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দেই, আর তুমি সেই দোয়াটার উপর আমল করো। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দুঃখ, কষ্ট থেকে, পেরেশানি থেকে মুক্ত করে দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজসি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'ইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নিয়মিত আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে এই দোয়াটা পড়বা। ইনশাআল্লাহ তোমার এই ঋণ, তোমার এই দুঃখ, তোমার এই কষ্ট, তোমার এই পেরেশানি, তোমার এই হতাশা, তোমার মনের মধ্যে যে নিজের জীবনকে নিজেই শেষ করে দেওয়ার মতো একটা চিন্তা চেতনা, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়ে তোমাকে একটা সুন্দর জীবন উপহার দিবেন। আমরাও যদি কেউ কোনো না কোনোভাবে কোনো দুঃখ কষ্টের মধ্যে পড়ে থাকি, কারণ কোনো মানুষই প্রকৃত অর্থে 100% সুখী নয়। কোনো না কোনোভাবে প্রত্যেকেরই দুঃখ, কষ্ট, পেরেশানি আমাদের লেগেই আছে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে আপনার আমার জীবনের দুঃখ, কষ্ট আল্লাহ কখনো দূর করবেন না। অবশ্যই আল্লাহ করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করতেছেন। আরো কোনো ভালো নিয়ামত বা ভালো কোনো উপহার, ভালো কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য রেখে দিয়েছেন। তাই সেটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, দুর্দশা দিয়ে, পেরেশানি দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করতেছেন। সুতরাং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনাকে আমাকে ধৈর্য ধরে আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে চাইতে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুঃখ কষ্টকে দূর করে দিয়ে সুখ নামক নিয়ামতটা একদিন আল্লাহ দিবেনই। আবার এটাও মনে রাখবেন, যদিও আল্লাহ দুনিয়াতে না দেন, মনে করবেন না আল্লাহ সেটা আর দিবেন না। মনে করবেন আল্লাহ এর চেয়ে আরো বেশি ভালোবাসেন আপনাকে আমাকে, বেশি মহব্বত করেন। এই জন্য এই দুঃখ কষ্টটা দুনিয়াতে দিয়ে পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুখ নামক সেই নিয়ামতটাকে রেখে দিয়েছেন। প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আমরা যেন
যতই কষ্টের মধ্যে থাকি না কেন হতাশ না হই, আল্লাহর রহমত থেকে নিরাশ না হই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যেন আমরা নৈরাশ না হই, আমরা যেন আল্লাহর রহমতের আশা ছেড়ে না দেই। আল্লাহ তাআলার রহমতের আশার উপর আমরা অটল থাকি, অচল থাকি। দেখবেন একদিন না একদিন আপনার আমার দুঃখ আল্লাহ দূর করে দিয়ে সুখে পরিণত করে দিবেন। আর দুনিয়াতে যদি দুঃখ দুর্দশা দূর নাও হয়, পেরেশানি যদি মুক্ত নাও হয়, মনে রাখবেন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুখ নামক সেই নিয়ামতটা রেখে দিয়েছেন। তাই আসুন আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো সেই দোয়াটার উপর আমল করতে পারি এবং যত বড় দুঃখ কষ্ট আসুক না কেন তার উপর ইস্তেকামত থাকতে পারি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুঃখ কষ্টকে একদিন দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।